চৈতন্য মহাপ্রভু কোথায় থাকে জানেন? মহাপ্রভু তিনি নিজের মুখে উচ্চারণ করেছিলেন, আমি 4টে জায়গায় থাকি। শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে আর সচিমায়ের রন্ধনে। এই হচ্ছে গৌরহরির স্থান। শ্রীবাস অঙ্গন, শ্রীবাসের ঘরে মহাপ্রভু রাত দিন হরিনাম করেছেন। রাঘব ভবন মানে রাঘবের বোনের নাম দময়ন্তী, সে নিতাই গৌরকে সন্তান জ্ঞানে সেবা দিতেন, তাই বলছে রাঘব ভবন। এবার 3 নম্বর হচ্ছে নিতাই নর্তন। নিত্যানন্দ যেখানে নাচ করে মহাপ্রভু গিয়ে তার পাশে ঢলে পড়ে। আর 4 নম্বর হচ্ছে সচির রন্ধন। এখানে যে সব মায়েরা বসে আছেন, আপনারা তো অনেকের জন্য রান্না বান্না করেন, কিন্তু আপনাদের এইটুকু ক্ষমতা কি হয় না যে সারাদিনের মধ্যে একবার সময় বার করে একটুখানি রান্না করে আমার গৌরহরিকে দেব? কেউ কি এটা পারেন না? আরে বাবা, গৌরহরি যদি বাংলায় জন্ম না নিত, আপনি এই রাত্রির জেগে মাইক দিয়ে হরিনাম করবেন, এই ক্ষমতা আপনার হতো তো? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা রাম রাম বলে লাফাই, নারায়ণ বলে লাফাই, কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাই, কিন্তু গৌরহরি যদি বাংলায় না জন্ম নিত, তাহলে ওই রাম কৃষ্ণ শিব কালী দুর্গা গণেশ ওগুলো বলার অধিকার বাঙালিদেরকে দিত না। একমাত্র চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করে এক ঘাটের মধ্যে বাঘে বলদে জল খাইয়ে তোলা, এটা মহাপ্রভু ছাড়া বাংলায় কেউ দেখাতে পারেনি। সেই জন্য আমি সবাইকে বলে দিচ্ছি, মায়েরা এখানে সমস্ত বয়সী মা বাবা রয়েছেন, সবাইকে একটা মূল মন্ত্র শিখিয়ে দিই। নিতাই আর গৌর এই 2 রত্নের যদি চরণ সেবা করেন, আপনাদের আমি বলে দিচ্ছি আর কোন দেবতার চরণ সেবা করতে হবে না। যে নিতাই ভজে আর যে গৌর ভজে, 33 কোটি দেবতার কৃপা সেই ভক্তের মাথায় বর্ষিত হয়। আমি সব দেবতাকে ডাকলাম, গৌরকে চিনলাম না। সকল দেবতার চরণ সেবা করলাম, নিতাই চরণ সেবা করলাম না, কিচ্ছু হবে না। নিতাই গৌর আমার পিতা। নিজের জন্ম দেওয়া পিতাকে সম্মান না করে বউর বাবাকে, শ্বশুরকে বাবা বলতে গিয়ে যতই আমি মাথা ফাটাই, আমি কিন্তু মা বাবার কৃপা পেলাম না। একটা জিনিস জানতে হবে যে বউয়ের বাবা মানে সম্পর্কে বাবা, সে কিন্তু আমার বাবা নয়। বউয়ের বাবা সম্পর্কে বাবা, কিন্তু যে আমাকে জন্ম দিল সে তো আমার আসল পিতা। তাহলে তাকে যদি বাবা না বলে আমি শ্বশুরকে বাবা বলতে মাথাও ফাটিয়ে ফেলি, তাতে কিছু ভালো ফল হবে না। তেমনি গৌরহরি হচ্ছে আমাদের কলির জগৎ পিতা, তাকে সম্মান না করে তুমি কৃষ্ণকে পিতা বলবে, নারায়ণকে পিতা বলবে, তুমি কিন্তু তোমার আসল পিতাকে কিন্তু অবহেলা করলে। তাই সবাইকে বলে দিই, মন্দির নাই থাকো, নবদ্বীপে আপনি যেতে নাও পারেন, বৃন্দাবনে যেতে নাও তোমার পয়সা থাকতে পারে, কিন্তু সারাদিনের লক্ষ্য কর্মের মধ্যে একবার 10 মিনিট কি 1 ঘন্টা সময় ব্যয় করে হাত জোড় করে নিতাই গৌরের একটু নাম করে যাবেন। শুধু মনে মনে শুধু এইটুকু যদি একবার ভাবেন আপনারা, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার গৌর আমার প্রাণ। ভক্তি ভরে ডাকিলে পরে জুড়াবে মনস্কার। ভক্তি ভরে ডাকলে পরে জুড়াবে মনস্কার। আমি ভক্তি ভরে ডাকিলে পরে পুরাবে মনস্কার। ওরে নিতাই রে, ওরে আমার গৌর 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 রে। ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার। নিতাই আমার প্রাণ, গৌর
আমার প্রাণ, গৌর আমার প্রাণ। হুমায়রা, সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে ভালোবাসা খুব সহজ। ভগবানকে যদি আপনি নিজের পেটের সন্তানের মতো করে ভালোবাসতে পারেন না, যেমন জন্ম দেওয়া ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাজারে গিয়ে ঘুরলে পেটে খিদেতে যদি মাথার যন্ত্রণাও হয়, আপনি রসগোল্লা কিনে যখন নিজের মুখে তুলতে যাবেন, দেখবেন আপনার ওই দোলনায় শুইয়ে দেওয়া যে বাচ্চা ছেলেটি ছিল তার জন্য আপনার হাতটা কেঁপে উঠবে। এটা মা বাবার স্বভাব। মায়ের নাড়ি কেটে জন্ম দিয়েছে যে সন্তানটি, সে যদি ঘরে ঘুমায়, কোনো মা জননী বাজারে গিয়ে খাবার কিন্তু মুখে তুলতে পারবে না, সন্তানের জন্য তার বুকটা একবার হলেও দুলে উঠবে। কেন? এর কারণ হচ্ছে ওই মা জননী নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। যে নিজের থেকে বেশি ছেলেকে ভালোবাসে, সে যখনই ভালো খাবার খেতে যায় সন্তানের জন্য তার বুকটা কেঁদে ওঠে। তেমনি এ জগতে কোনো মানুষ যদি নিজের সন্তানের মতন ভগবানকেও তার হৃদয়ে জড়িয়ে ধরে, সে যখনই কোনো ভালো খাবার দেখতে পাবে সে কিন্তু নিজে মুখে তুলতে জানবে না, সে খাবার দেখলেই শুধু ভাববে এই খাবার আমি বাড়িতে গিয়ে আমি নিতাই গৌরের চরণে সেবা দিয়ে যদি প্রসাদ করি তাতে আমার কত আনন্দ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মানুষকে ভক্ত হতে হবে নিতাই গৌরে। ভালো ভালো খাবার আপনি মুখে তুলে দেবেন না, খেতে গেলেই যেন নিতাইয়ের জন্য মনটা কাঁদে, খেতে গেলে যেন গৌরের জন্য প্রাণটা কাঁদে। তাহলে দেখবেন তো মায়েরা, আপনি কত শান্তির সাগরে ডুবছেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসছে, আপনার ছেলে মেয়েও আপনাকে ভালোবাসছে, আপনার গয়না কাটিও লকারে অনেক আছে, তবুও আপনি ঘুমাতে গেলে কেন এত জ্বালা, কেন এত বিরহ, কেন মানসিক যন্ত্রণা? এগুলোকে বলে ত্রিতাপ জ্বালা। আপনার চারিদিকে সবই রয়েছে কিন্তু ভগবানের করুণা আপনি পাননি। যে মানুষটা ভগবানের করুণা পেয়েছে, তার ব্যাংকে যদি টাকা নাও থাকে, বাড়িতে যদি সোনাদানা নাও থাকে, সে যদি একটা বিরাট রাজবাড়ি বানাতে নাও পারে, তার দুটো জিনিস কিন্তু সুন্দর হয়, সে ঘুমিয়েও শান্তি পায়, খেয়েও শান্তি পায়, মরণের দিনে সে হাসতে হাসতে গোবিন্দ চরণে যায়। এটাই হরি বল, হরি বল। এই জন্য প্রত্যেককে বলে যায় ভগবান ছাড়া হবে না। ক্ষমা, আপনারা হয়তো অনেকেই জানেননি, কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আগে দেখবেন বেলুর মঠ মন্দির আছে, তাই না? এপারে বেলুর, ওই পারে দক্ষিণেশ্বর। তা বেলুর মঠে আপনারা জানেন কি, বেলুর মঠে সারা বছরের মধ্যে একটা বিশেষ দিন আছে, যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ করা হয়। হয়, মিথ্যে কথা নয়, এগুলো আছে। বেলুরে একটা দিন আছে মাছ মাংসের প্রসাদ করে ভক্তদের দেওয়া হয়, এবং এই প্রথাটি তৈরি করেছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কেন করে গিয়েছিলেন? এখানে কিন্তু আমরা ভাবতে পারি না কিছু খারাপ কিছু, কারণ আমাদের চিন্তা আর বিবেকানন্দের চিন্তা তো তুলনাই করা যাবে না। বিবেকানন্দ কেন রীতি করে গিয়েছিলেন যে মাছ মাংসের প্রসাদ করা যাবে? উনি এইটুকু হয়তো চিন্তা করতেন যে আজকালকার দিনের মানুষকে তার কামনা বাসনা থেকে বঞ্চিত করে দিয়ে সদা সর্বদা যদি বলি হরি হরি করো, তাতে হয়তো ধর্মের দলে লোক কম পড়ে যাবে, তাতে হয়তো ভগবানকে ডাকতে ভয় লেগে যাবে, তাতে হয়তো ভগবান বলে ভয় লাগবে। কিন্তু আমি যদি তাদেরকে বলি ওরে তোরা মাছ মাংস খেয়ে যা, কিন্তু ভগবানের চরণ ছাড়া হয়ে নয়, ভগবানের চরণ ধরে সংসারের ভালো জিনিসগুলো যেগুলো মনে করিস চালিয়ে যা। ভগবান যখন তোর ডাকে একবার হৃদয় মন্দিরে দেখা দেবে, তখন ভগবান তোর হৃদয়ে এসে কোনটা ভালো কোনটা মন্দ সে বিচার করে হৃদয় থেকে দূর করে দেবে। এটা বিবেকানন্দ বলেছিলেন। রামকৃষ্ণদেব তিনিও সবকিছু পেয়েছিলেন, কিন্তু ভগবান ছাড়া হয়ে নয়। যে ভগবানকে ধরে সে অমৃত পান করে, আর অমৃত যে পান করে সে বিষের জ্বালা পড়লেও তার মৃত্যুবরণ হয় না। তাই চলুন আজকে এখানে সবাইকে শিখিয়ে দিলাম একটা কথা। আজকে থেকে আমরা শুরু করব
বছরে 24টি একাদশী পালন করার মায়েরা এখানে যারা যারা আছেন, বিশেষ করে আমার বাবারা যারা পালন করছে তারা করছেই, কিন্তু বাড়ির গিন্নি যিনি হবেন তার উপরে দায়িত্বটা সংসারের বেশি মাত্রায় নির্ভর করে। কারণ বাড়ির মেয়েদের সচেতন একটু বেশি হতে হয়, এটা আদিকালেরই প্রথা। কোন স্বামী যদি 10টা পর্যন্ত ঘুমায় আর বাড়ির গিন্নিও যদি 10টা পর্যন্ত ঘুমায়, তাতে সংসার অন্ধকার হয়ে আসবে। স্বামী যদি রোজ সকাল বিকেল মদ খেয়ে ঘরে ঢোকে, এই দেখে যদি বাড়ির বউটাও রাত দিন মদ খেয়ে ঘরে ঢোকে, আপনি বলুন সংসার টিকবে? হবে কি? হবে না। তাহলে বাড়ির গিন্নি, বাড়ির স্ত্রী মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রাখে। যে সর্বদিকে লক্ষ্য রাখার অধিকার রাখে, তার উপরে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাই মাগো, লক্ষ্মীকে ধরে রাখবেন। লক্ষ্মীর আরেক নাম হলো চঞ্চলা, এটা শুনে যান মা। লক্ষ্মীর আরেকটা নাম চঞ্চলা। লক্ষ্মী বড় চঞ্চল, সে এক জায়গায় স্থায়ী থাকতে পারে না। সে আজকে যদি এই ঘরে থাকে, কালকে ওই ঘরে চলে যায়, কালকে যদি ওই ঘরে থাকে, পরশু সেই ঘরে চলে যায়। লক্ষ্মী বড় চঞ্চলা। ওই জন্য আজকে যিনি রাজা, কালকে সে পথের ভিখারি, আর আজকে যে ভিখারি, কালকে সে রাজা। কেন না? লক্ষ্মী কারোর কাছে স্থির থাকে না, লক্ষ্মী শুধু একজনের কাছে স্থির। লক্ষ্মী কেবল নারায়ণের চরণ সেবায় স্থির। লক্ষ্মী 4 যুগ ধরে ভগবানের চরণ সেবা করেছেন। সত্য যুগ থেকে কলিযুগ এসে গেল, মাঝখানে 2খানা যুগ পার হয়ে গেল, মা লক্ষ্মীর কিন্তু হুঁশ নেই, একভাবে চরণ সেবা করে গিয়েছেন। তাহলে মা লক্ষ্মী সর্ব জায়গায় চঞ্চলা, কিন্তু নারায়ণের চরণ সেবায় চঞ্চল হয় না। তাই যে কোনো ভক্ত সে যদি একবার বিষ্ণুর চরণ সেবা করে, তার ঘরে লক্ষ্মী বিরাজ করবে। তাই চলুন আজকে মা লক্ষ্মীকে সংসারে রাখার জন্য আর ভগবানের প্রতি, ভগবানের প্রেম অধিকার আমরা পাওয়ার জন্য চলুন দেখব চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিলেন। আজকে সেই জায়গায় 2 জন ভক্ত এসেছেন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে বলে। আর যে 2 জন এসেছে তাদের সংসার ছিল, মা বাবা সবাই ছিল, তাদেরকে ছেড়ে দিয়ে ছুটে এসেছে হরিনাম করবে বলে। বড় ভাই, ছোট ভাই, একই মায়ের পেটের 2 ভাই, তারা বাবাজি হয়ে যাবে, তারা গৃহত্যাগী হয়ে যাবে, তারা শুধু মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবেন, এই আশায় ছুটে এসেছেন। এবার যখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, দরজার সামনে এসে দাঁড়িয়ে যখন হরিনাম শুনতে গিয়ে শিবাসের ঘরের দরজায় কান দিয়েছেন। ওমা, আজকালকার দিনে বাড়ির দরজাতে একেবারে সুন্দর করে কাঠের দিয়ে বাঁধানো, আর যে সময়কার ঘটনা শুনছি, শিবাসের ঘর কিন্তু কাঠের জানালা নয়, বাঁশের জানালা, বাঁশের তৈরি দরজা, খড়ের চাল। যদি বাঁশের জানালায় নয়ন দেওয়া যায়, ভেতরের মানুষকে দেখা যায়। তা 2 ভাই একসঙ্গে ছুটে এসেছে, বাঁশের জানালা দিয়ে যখনই নয়ন দিয়েছে, ভেতরে দেখছে মহাপ্রভু ভক্তদের সঙ্গে হরিনাম করছেন। 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে। এই হরি নামে সবার পূর্ণ হবে মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম।
কারোর বাড়িতে যদি বৈষ্ণব এসে যায় না মা, বৈষ্ণব যদি আপনার বাড়ির দরজার সামনে আসে, আপনি বৈষ্ণবকে নিন্দা করবেন না কোনোদিন। কোন বাড়ির দরজায় যদি বৈষ্ণব এসে দাঁড়ায়, তাহলে জানবেন ওই বাড়িটার এতদিনে ভাগ্যের বিকাশ ঘটলো, এতদিন পরে তার ভাগ্যের চাকাটা ঘুরছে। বৈষ্ণবের আগমন এ বড় শুভ লক্ষণ। আজকে যখনই দুই ভাই দরজার সামনে দাঁড়িয়েছে, কেউ দেখতে পায় না, চৈতন্য মহাপ্রভু দেখতে পেলেন। মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, এই শিবাস, শিবাস কাছে এসো, কাছে এসো গো, তুমি বড় ভাগ্যবান। তোমার বাড়িতে শত শত বৈষ্ণব এসে কীর্তন গাইছে, শত শত ভক্ত এসে হরিনাম শুনছে। আজকে তোমার বাড়িতে দুইজন নতুন ভক্ত এসে দাঁড়িয়েছে। ওই দেখো দরজার বাইরে ওরা ধাক্কা ধাক্কি করছে ভেতরে আসবে বলে। শোনো শিবাস, একটা কথা শুনে যাও। তুমি ওদের কাছে যাও, দরজাটা খোলো, আপ্যায়ন করো, কিন্তু আমার একটা আদেশ আছে, ওইটা জানিয়ে দিয়েছো। তুমি বলবে ওদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই, তাকে তুমি বলে দেবে সে শত জন্মে আমার কৃপা পাবে না। হায় সর্বনাশ! ওমা, যখনই বলেছে যে ছোট ভাই থাকবে, বড় ভাই কৃপা পাবে না, শ্রীবাস পণ্ডিতের মনটা একটু দয়ালু ছিল। শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু বলছি এটা আপনার কি বিচার? একই মায়ের পেটের দুই ভাই, তো ছোট ভাইকে আপনার চরণে টেনে নিলেন, আর বড় ভাইকে যদি ঠেলে সরিয়ে দেন, তাহলে তো এটা খুব অন্যায়। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় আমি করতে বলিনি, আমার আদেশটা আমি পালন করতে বলেছি। কোনটা ভুল কোনটা ঠিক এই বিচার তোমার করার অধিকার নেই শিবাস, তুমি চলে যাও, শুধু আদেশটা পালন করো। হোমায়েরা, যারা মহৎ লোক হয়, যারা এই পৃথিবীতে সৎ মানুষ হয়, নিষ্ঠাবান মানুষ হয়, তাদের মনটা কেমন হয় জানেন? যারা খাঁটি ভদ্রলোক হয়, তাদের মনটা হয় কারোর উপরে যদি কোমল হতে পারে, তাহলে কুসুমের থেকে কোমল হয়ে যায়, আর কারোর উপরে যদি কঠোর হয়, বজ্রের থেকে কঠোর হতে পারে। মহাপ্রভু এমন একজন মানুষ, যার উপরে কোমল হবে, কুসুমের থেকে সে কোমল হয়ে যায়। আর যদি কারোর উপরে কঠোর হয়, আকাশের বজ্রের থেকে সে কঠোর রূপ ধারণ করে। আজকে শিবাসের উপরে যখন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে, শিবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি এক্ষুনি আদেশটা পালন করছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বললেন, জয় নিতাই, জয় নিতাই। কে আপনারা? কে আপনারা এখানে এসেছেন? বড় ভাই ছুটে এসে বলছেন, বড় ভাই বলছেন, এই যে এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই হচ্ছে আমার ছোট ভাই, এর নাম নরহরি সরকার। শিবাস পণ্ডিত, আমরা সেই বর্ধমান জেলা থেকে ছুটে এসেছি, আমরা আর সংসার করব না, আমরা সারা জীবন হরিনাম করব, শুধু মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে আমাদেরকে একটুখানি মহাপ্রভুর কৃপা দেখান। শিবাস মাথাটা নিচু করে ফেললেন, হাত জোড় করে বললেন, দেখুন আমি আপনাদেরকে একটা আদেশ দেব, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, মনে যদি কোনো ব্যথা পান তাহলে আমাকে দোষী করবেন না, শুধু মহাপ্রভুর আদেশটা জানানোর জন্য আমি এসেছি। আপনাদের মধ্যে যিনি ছোট ভাই, তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌর কৃপা পাবে, সে এখন থেকে মহাপ্রভুর চরণ পাবে, কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই, তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌর কৃপা পাবেন না। হরি হরি বল, হরি হরি বল।
সাধারণত ভাবে একটা কথা মনে হয় কি জানেন, যে মানুষটা বর্ধমান জেলা থেকে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে ছুটে এলেন, আর মহাপ্রভু মুখের উপরে যদি বলে দেয় যে শত জন্মে কৃপা হবে না, মায়েরা বলুন তো মনের ভেতরটা তার কেমন হয়? আপনি যাকে ভালোবেসে ছুটে গিয়ে তাকে দেখা করতে চাইলেন, সে যদি বলে দেয় শত জন্মে কৃপা হবে না, বেরিয়ে যাও এইখান থেকে, তখন মনে হয় না জীবনটা রেখে লাভ নেই, আত্মবিসর্জন দিয়ে দিই? কিন্তু মুকুন্দ কিন্তু তা করেনি। দেখুন এইখানটা তত্ত্ব জায়গা রয়েছে। মুকুন্দ যখনই কানে শুনতে পেয়েছে যে আমি শত জন্মে গৌরহরির কৃপা পাবো না, সঙ্গে সঙ্গে আনন্দিত মনে নাচতে শুরু করলো, আর বাহু তুলে জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি। জয় গৌরহরি। শ্রীবাস পণ্ডিত দেখতে পেয়ে ধমক দিয়ে বলছে, হ্যাঁ মুকুন্দ, তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? তুমি কি উন্মাদ হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন শত জন্মে কৃপা হবে না, তুমি জয় গৌরহরি, জয় গৌরহরি বলে নাচছো। আমাকে যদি প্রভু এই কথাটা বলতেন, আমি এক্ষুনি প্রাণ ভাসিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হই নাই আর পাগল হই নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শত জন্মে আমি কৃপা পাবো না। যদি বলতেন কোন জন্মেও কৃপা হবে না, তাহলে আমি এখনই প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমায় তা বলেনি, প্রভু আমাকে কৃপা করে বলেছেন শত জন্মে কৃপা পাবো না। তাই আমি মনে মনে ভাবলাম 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদে কাটিয়ে দেব, কিন্তু আমি 101 জন্মে গৌর কৃপা পাবো। জয় গৌরহরি, 101 জন্মে প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয় কেটে যাবে, 101 জন্ম প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয়ে কেটে যাবে, 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয় কেটে যাবে, প্রাণে গৌর কৃপা করো বলে কেটে যাবে, গৌর কৃপা করো বলে শত জন্ম না হয় কেটে যাবে, 101 জন্মে গৌর কৃপা পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব স্থির ভাবে এই জায়গাটা চিন্তা করবেন। সারা জীবন আপনারা ঘুমিয়ে আর খেয়ে কাটান, কিন্তু কীর্তনের জন্য কতটুকু সময় আপনি ব্যয় করলেন সেটা আপনি শেষের দিনে হিসাব করে ভগবানকে দেখাতে পারবেন কি? খেয়ে ঘুমিয়ে মানুষ কাটায়, এই হিসাব আপনি দিতে পারবেন, কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে কতটা জীবনের সময় ঢাললেন এটা আপনি মৃত্যুর আগে বলতে পারবেন কাউকে? একটা কথা বলে দিই মা, 80 বছর যদি একটা মানুষ বাঁচে, তার 40 বছর সে কিন্তু ঘুমিয়ে কাটায়। এই হিসাবটা আমরা কিন্তু করি না।
আগে জীবনের হিসাব করতে হয়। 80 বছর বাজলে 40 বছর ঘুমায়, আর সেই 40 বছরের রান্না করতে, খেতে, আত্মীয় স্বজনের নিমন্ত্রণ রক্ষা করতে, রোগ নাড়া ব্যাধি জ্বালা যন্ত্রণা ভোগ করতে, নানান ধরনের আজগুবি গল্পে জীবন কাটাতে যা সময় পেরিয়ে যায়, তার মধ্যে কতটুকু সময় আপনি কৃষ্ণ সেবায় দিলেন বলুন তো? একটা কথা বলি বাবা, ভগবানকে শুধু ডালা সাজিয়ে দিয়ে মন্দিরে বসলেই কিন্তু কৃষ্ণ সেবা নয়। ভগবানের কাছে যদি একটা রজনীগন্ধা ফুলের মালা সাজিয়ে দিয়ে একটুখানি হাত জোড় করে প্রণাম করেন, ওটা কিন্তু কৃষ্ণ সেবা নয়। ওগুলোও সেবা, কিন্তু কোনো কিছু না পারলেও যদি কোথাও শোনেন যে হরিনাম হচ্ছে, আপনি যদি একটা আসনে চুপচাপ সারাক্ষণ ধরে নিষ্ঠা সহকারে কীর্তন গানটা শুনে যান, আপনি বুঝতে পারলেন না ওটাও কিন্তু একাধারে চরম কৃষ্ণ সেবা করলেন। তাই যতক্ষণ কৃষ্ণ নাম হবে ততক্ষণ যদি আপনি নিষ্ঠা সহকারে শোনেন, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখ থেকে দুম করে এক ফোঁটা জল গড়িয়ে গেল। একমাত্র হরিনামের বাসর, যেখানে মন দিয়ে ভক্ত হরিনাম শুনলে তার প্রাণ দোলে, দেহ দোলে না। আর প্রাণ যদি দোলে, তার প্রমাণ হবে চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাবে। এটা যদি হয় তাহলে জানবেন আপনি কৃষ্ণ সেবার জন্য তৈরি হয়ে গেলেন। তাই শুধু হরিনাম শুনে যান। আজকে মহাপ্রভু বললেন 100 জন্মে কৃপা হবে না, আর মুকুন্দ বলছে 100 জন্মে, 100 মানে 100। সে ভেবেছে যে 100টা জন্ম আমি না হয় কেঁদে কেঁদে কাটাবো, কিন্তু 100 জন্ম কেটে যাওয়ার পরে 101 জন্মে তো আমি গৌর হরিকে পাবো। এটা যখনই বলেছে, মহাপ্রভু ঘরের ভেতর থেকে শুনতে পেয়ে ছুটে এসে শিবাসের হাতটা ধরলেন, মুকুন্দের হাতটা ধরলেন। মুকুন্দ, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য, এটা আমি জানতাম, সাধারণ লোকে সেটা জানতো না। এই সাধারণ লোককে জানানোর জন্য, বোঝানোর জন্য আমি তোমাকে একটুখানি কথা বলে ব্যথা দিয়েছি, তুমি মনে বড় ব্যথা পেলে না? না গৌর হরি, এ আপনি কি বলছেন? আমি মনে কোনো ব্যথা পাইনি, শুধু আপনার চরণে আমাকে স্থান দিন প্রভু। শোনো মুকুন্দ, আমি আমার চরণে তোমাকে ঠাঁই দেব, তবে তার আগে একটা কথা বলবো, তুমি শুনবে? বলুন প্রভু, আপনি কি বলবেন? শোনো, আমার চরণের ঠাঁই পেতে গেলে তোমাকে দুটো উপদেশ দেব, তুমি সেটা পালন করবে? হ্যাঁ প্রভু, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমায় কি আদেশ দেবেন? শোনো, তোমার 1 নম্বর আদেশ হচ্ছে, তোমার বংশের যে একটা প্রকাশ্য গোপীনাথ, ওটার সেবা যেন কোনোদিন বন্ধ না যায়। আর তোমার 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের কবিরাজি চিকিৎসা, ওটা তুমি কোনোদিন বন্ধ করবে না। চিকিৎসা করে কোনো মানুষের মনে যদি শান্তি দিতে পারো, তাহলে জানবে তুমি কৃষ্ণের কোনো ভক্তকে সেবা করে যাচ্ছ। যাও যাও, আর কিছু না। তোমার 2টো কাজ, একটা হচ্ছে গোপীনাথের সেবা করবে, আর 2 হচ্ছে কবিরাজি চিকিৎসা করবে মানুষের। এটা করলেই তুমি ভগবানের দাস হয়ে যাবে। চলে যাও, ফিরে যাও, ফিরে যাও তোমার ওই শ্রীখণ্ডে, ফিরে যাও। এই যে আজকে ঘটনাটা মায়েরা শুনছেন, একটা কথা বলি, আজকের পালাটা বা লীলাটা বা জীবন চরিত্রটা, এটা কোনো বানানো গল্প নয়। আপনারা অনেক জায়গায় বেড়াতে গেছেন, অনেক মূল্যবান তীর্থ দেখে এসেছেন, কিন্তু আজকে যে কাহিনীটা শুনছেন, এর সত্য ইতিহাসের জায়গাটা আমি ঠিকানা দিয়ে দেবো, গিয়ে দেখে আসবেন। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের প্রথম যে একাদশীটা পড়ে, ওই অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীর দিনে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আমার কথা শুনে চলে যাবেন সেই ঠিকানায়, গিয়ে দেখবেন আজকে যে ঘটনাটা শুনছেন তার সত্য ইতিহাসের প্রমাণ সেই জায়গায় সাজানো রয়েছে। শেষ পর্যন্ত শুনে যান, আপনি বুঝতে পারবেন যে আমরা মানুষ হয়ে এখনো কত মহামূল্যবান আমাদের দর্শন করা হয়। খুব বেশি দূরের ঘটনা নয়, অথচ আমরা দেখতে পাচ্ছি না সেই জায়গাটা। আপনারা চলে যাবেন, আমি ঠিকানা দেবো, শুনে যান সেই জায়গাটা কোথায়, শেষকালে ঠিকানা দেব। আজকে মহাপ্রভু বলছেন, মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও
তোমার শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, হরি বল, হরি বল। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আহারে